চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হয়ে গেল গত বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর হাটপাঁচলা সংলগ্ন এলাকায়। আর বৃহস্পতিবার এই গ্রাম সভা থেকেই চলতি বছরের চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েতের হিসাব নিকাশ পেশ করে পঞ্চায়েতের আধিকারিকরা। পাশাপাশি পঞ্চায়েত পরিচালনায় ক্ষেত্রে আগামী দিনে কি রূপরেখা হবে চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েতের, তাও সাধারণ মানুষের কাছে তুলে ধরে চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। আর বৃহস্পতিবার চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েতের এই গ্রাম সভায় উপস্থিত ছিলেন চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সহায়ক আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েত এলাকার বহু সাধারণ মানুষ। এই অর্থবর্ষ যা চলছে, সেই সামনের অর্থবর্ষ বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্ত পর্যন্ত আমরা চড়াপাঁচলাকে একটা মডেল পঞ্চায়েত হিসেবে গড়ে তুলতে চাই। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আবাস যোজনা যা সার্ভে হয়েছে, সেই সার্ভে অনুযায়ী যা আমরা নাম এসেছে, যাদের ঘর পাওয়া উচিত, আবাস পাওয়া উচিত, তাদের ম্যাক্সিমামই এসেছে। তবে আমাদের দিদিকে বলো যে আমাদেরকে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছিল, তাতে যে আমরা কাজটা করেছিলাম, যদি আমরা আরও ভালো করে কাজ করতে পারতাম, চড়াপাঁচলায় ঘর কিন্তু আর ঘরের নিয়ে আর কোনো ডিসপুটই থাকতো না। যেটুকু আছে আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন 2026-এর মধ্যে আমরা এগুলো কীভাবে রিকভার করা যায়, দিদি যেভাবে ভাবছেন আমরা আপনাদের বলবো, সেই অনুযায়ী আপনার মাথায় রাখবেন 2026-এর আগে আমরা এই ঘর প্রায় ম্যাক্সিমাম সবারই দিয়ে দেবো। আজকের এই চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা 2024 আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি কি চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েত পাঁচলা বিধানসভায় 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আছে এবং চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েতের নাগরিক সমস্ত ধরনের ওনাদের সুখ সুবিধা এই পঞ্চায়েতের মাধ্যমে পাচ্ছেন এবং আশা করি আগামী দিনেও পাবেন। আর মানুষের জনসাধারণ যেভাবে আজকে উপস্থিত হয়েছিলেন তাতে বোঝা যায় এই পঞ্চায়েতের প্রতি এবং পঞ্চায়েতের সদস্য এখানকার প্রশাসনিক পদাধিকারীদের কাজের প্রতি সন্তুষ্ট আছে। আপনার নাম? শেখ মহসিন আলী। কথা হচ্ছে যে চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েত সবসময় শিশু বান্ধব, নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত। নারী এবং শিশুদের জন্য বিভিন্ন রকমের প্রকল্প এবছরে নেওয়া হবে। তার মধ্যে প্রথম একটা প্রকল্প আমাদের মাননীয় বিধায়ক তার সৌজন্যে নেওয়া হচ্ছে যে সিসিটিভির ব্যবস্থা। বিভিন্ন মোড়ে মোড়ে আমরা সিসিটিভির ব্যবস্থা করছি। সেই ফান্ড কিন্তু আমাদের মাননীয় বিধায়ক মিশন মল্লিক সাহেবের কাছ থেকে আসবে এবং আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি আবু বকর মল্লিকের কাছ থেকে আসবে এবং তার সঙ্গে আমরা কিছু ফান্ড চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েত থেকে দেবো এবং সিসিটিভির ব্যবস্থা করবো। এছাড়াও বিভিন্ন পার্ক আমরা বিভিন্ন করেছি, সেইগুলোকে আমরা যাতে এগুলো ভালো করে চলে, আরও সুন্দর করা যায় সেই ব্যবস্থাটা করবো। শেষ কথা হচ্ছে, আগেই বললাম, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর সব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আবার দৃঢ় অঙ্গীকার। চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েতের অঙ্গীকারও তাই। আমার নাম মনিরুজ্জামান মোল্লা, উপপ্রধান, চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েত। আগামী অর্থ বছরে 2025-এ দিদি ঘোষণাই করেছে যে মানে মে জুন মাসের মধ্যে 8 লক্ষ পরিবারকে আবাস যোজনায় আবার টাকা ছাড়বে। চড়াপাঁচলা মানুষের উপকার, টোটাল চড়াপাঁচলায় আবাসে 1300 কত নাম আছে, সকল মানুষই 2025-এ আশা করছি উপকার পাবে। আমার নাম শেখ সাজ্জাদ আলী।